কোনো ক্যামেরায় উল্টো দিকে দেখবেন, জানলা দেখা যাবে, দরজা দেখা যাবে, মানুষ দেখা যাবে না। গাম লাগিয়ে দিয়েছে লেন্সে। হ্যাঁ, হয়তো গাম সব কিছু করেছে। ডায়মন্ড হারবারের এই পোর্শনটা ছাড়া মানুষ নিজের ভোট নিজে দিতে পেরেছে। কোথাও কোথাও এজেন্টদেরকে সকালবেলা শুধু বিজেপি নয়, অন্য দলের এজেন্টদেরও, বিরোধী দলের কোথাও কোথাও বের করে দেওয়ার ফলে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই ভোটটা পুরো পুলিশের সঙ্গে হয়েছে। তৃণমূলের রোল খুব একটা এই ভোটে নেই। পুলিশের সাহায্যে তারা কোথাও কোথাও অ্যাবসেন্ট এবং মৃত ভোটার 20টা 30টা 50টা করে করেছে। বিকালেই টালিগঞ্জের বেশ কিছু বুথে বিজেপি বা অন্য বিরোধী দলের এজেন্ট না থাকার সুযোগ নিয়ে ভোট দিয়েছে। তবে মোরাললেস ডায়মন্ড হারবার এবং ফলতার গ্রামীণ এলাকা ছাড়া, শহর এলাকার একটা অংশ ছাড়া, আর দমদমের কিছু পার্টিকুলার বললাম অল্প জায়গা ছাড়া, বাকি জায়গাতে আমরা প্রত্যেককেই জিজ্ঞেস করেছি অভিযোগকারীকে যে আপনি আপনার পরিবার, আপনার পরিচিত জনরা ভোট দিতে পেরেছেন কিনা। তা ম্যাক্সিমাম মানুষই বলেছেন যে আমরা অনেক দিন পরে এবারে ভোট দিতে পেরেছি। সেদিন বলা হয়েছিল সুন্দরবনের কিছু শ্যাডো জোন ছাড়া সর্বত্র ওয়েবকাস্টিং ক্যামেরা থাকবে এবং চালু রাখার গ্যারেন্টি আমাদের। আমরা যখন তালিকা চেয়েছিলাম শ্যাডো জোনের, ইলেকশন কমিশন সিও মিস্টার আদিজ আফতাব আমাদের জানিয়েছিলেন যে একটাও শ্যাডো জোন নেই, আমরা সব জায়গায় অল্টারনেট ব্যবস্থা করেছি। তার মানে এই যে 700-800 বুথে, যার মধ্যে 131টা শুধু ডায়মন্ড হারবারের, এই বুথগুলোতে কেন ক্যামেরা দীর্ঘ সময় ধরে নন ফাংশনিং থাকলো, এর তদন্ত করে যথোপযুক্ত ব্যবস্থা ইলেকশন কমিশন নিক বিফোর কাউন্টিং, এটাও আমরা দাবি করব। এবং পরিশেষে এত কিছুর পরেও যারা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করার জন্য আর পশ্চিমবাংলায় এই জঞ্জাল মুক্ত করার জন্য, পশ্চিমবাংলায় গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য একটি রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরির লক্ষ্যে বিধানসভা নির্বাচনের আগে লোকসভা নির্বাচনের গণতন্ত্রের এই মহোৎসবে অংশগ্রহণ করেছেন এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। এবং 4 তারিখে নরেন্দ্র মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন, সবাই জেনে গেছে। আসুন ওই দিন আমরা অন্যের বিরক্তির কারণ না হয়ে নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রী করার সেলিব্রেশনে বা মহোৎসবে অংশগ্রহণ করি। আমি বারে বারেই বলেছি ভারতীয় জনতা পার্টি, আমার ব্যক্তিগত মূল্যায়ন, কারণ আমাদের নেতারা, আমাদের সবচেয়ে বড় ক্যাম্পেনার ছিলেন যশস্বী প্রধানমন্ত্রী। তিনি বলেছেন আমি 42টা লোকসভা কেন্দ্রেই মানুষকে আবেদন করছি। তিনি প্রেডিকশন করেন, আবেদন করেছেন যে সবাই ভোট দিন। এরপরে তো আমরা বলতে পারি না যে 40টাতে আমরা জিতবো, 41টাতে জিতবো। আর আমাদের আরেক অভিজ্ঞ নেতা, প্রাক্তন সভাপতি যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি বলেছেন যে তার অভিজ্ঞতার ভিত্তিতে যে আমার 30টা পদ্ম চাই, মানে 30 জন এমপি চাই। তাহলে তাড়াতাড়ি পশ্চিমবাংলায় মানুষকে আমরা এই জঙ্গল রাজ থেকে, এই অত্যাচার থেকে, দুর্নীতি থেকে, এই ভ্রষ্টাচারী পরিবারবাদী একটা কোম্পানি, পুলিশ নির্ভর একটা পার্টি, আইপ্যাকের মতো চিটিংবাজদেরকে যারা আমদানি করে গোটা রাজ্যের রাজনৈতিক ব্যবস্থাটাকে কলুষিত করেছে, এই জঞ্জালটাকে আমরা সাফ করতে পারবো। 30টা পদ্ম চাই। এরপরে একটা ইলেকট্রনিক্স চ্যানেলে আমার ইন্টারভিউতে আমি বলেছিলাম যে তারা আমাকে জানতে চেয়েছিল আপনার সংখ্যা কি, যেটা আপনি আজকে জানতে চেয়েছেন। আমি বলেছি, এখনো বলছি, এত চুরিচামারি করার পরে, ঘাটালের কেশপুরে চুরি করেছে সবাই জানে, আজকে ডায়মন্ড হারবার কার্যত লুট করেছে। কি করেনি বলুন? বিজেপির পদ্ম ফুলের উপর স্টিকার লাগানো, সেন্ট ঢালা, দাঁড়িয়ে থেকে ভোট দেওয়া,
এবং পোলিং পার্টি থেকে পুলিশ সমস্ত সেটিং কম্প্রোমাইজ করে করা, ফলতাতে সব ক্যামেরা উল্টো দিকে ঘোরানো ছিল। আমরা স্কুটিনিতে কেন চাইছি ক্যামেরা দেখানোর জন্য? ক্যামেরাগুলোতে কিছু আসবে না, উল্টো দিকে ঘোরানো থাকবে ফলতার ক্যামেরা। 260টা বুথের মধ্যে 230টা কোনো ক্যামেরায় উল্টো দিকে দেখবেন, জানলা দেখা যাবে, দরজা দেখা যাবে, মানুষ দেখা যাবে না। গাম লাগিয়ে দিয়েছে লেন্সে। হ্যাঁ, হয়তো গাম সব কিছু করেছে। তারপরেও আমি বলি, সেদিনও যা বলেছিলাম একটা ইলেকট্রনিক্স চ্যানেলকে বহুল প্রচারিত, আজকেও বলি যে আমরা তৃণমূল কংগ্রেসের থেকে আসন সংখ্যার নিরিখে বেশি থাকি। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।